হযরত আবু বকর যখন ইসলাম গ্রহণ করে এলিছে, এখন আবু বকরের তো দায়িত্ব বেড়ে গেছে গা। এখন নবীর পিছনেও সময় দেয়, ইসলাম তো শিখন লাগবো, ইসলাম তো বুঝন লাগবো, ইসলাম যখন শিখছি তো জানান লাগবো। তে জানতে যাই এত নবীর ছাড়া তো আর পথ নাই, সবাই বেঈমান, কার কাছে গিয়ে ইসলাম শিখবো? নবীর কাছে আসে। এই দিকে ব্যবসার সময় দিতে পারে না, লেগে গেছে দুজনের মধ্যে একটা মনোমানিল্য, কাজ্যা ঝগড়া। এটাই কইতে চাই বেড়া সময় মতো আস না কেন লাগিয়া, আমি কি একলা ব্যবসা করতাম? লাভের বেলায় তো সমান হই, আর কষ্টের বেলায় তো আমি একলা। এই লাগবে আরেকটা বেশ এ আবু বকরে আর ফাতনারে। আবু বকর বলতেছেন, বাইরে শুন, এতদিন পর্যন্ত তোরে সময় দিছি, আমি কোনো দিন সময় দিতে যাইয়া কোনো অসুবিধা করছি বলে জি না। এখন তো আমি নতুন ইসলাম গ্রহণ করেছি। কয়টা কিতা কস? চুরিটা কিতা কইলে বাপদাদা ধর্ম ছাড়া দিস বলে হ। হে ভাই, তুই আর আমি দুই জাত। এখন দুই জাতে তো ব্যবসা হইতো না। আগে তুই আর আমি আসলাম এক জাতের, তুইও আসিলি বেঈমান, আমিও আসিলাম বেঈমান। হে তো বেঈমান কয় না, হে তো কইতাছে হে ইমানদার, হে তো ফাক্কা বালা মানুষ, হে তো কইতাছে ফাক্কা বালা মানুষ। তুইও আসিলে বালা, আমিও আসিলাম বালা। হে কইতাছে এখন তুই কইছিস গিয়ে খারাপ। আবু বকর রে কইতাছে তুই গেছিস কারাফ। আবু বকর কইতাছে আমিও এখন হইছি বালা, তুই রইছস কারাফ। আর এটা কইতাছে আরে বেটা, এতদিন তুই আসিলে বালা, এখন তুইও গেছিস গে নষ্ট। সুতরাং নষ্ট মানুষের সাথে আমার ব্যবসায় একত্রে চলতো না। আবু বকর বললেন, তাহলে তুই যদি একত্রে ব্যবসা রাখস না, তাইলে ওখানে আমি করতামটা কিতা? তাইলে একটা কাজ করি, ভাগাভাগি করে লাই, তোর অর্ধেক আমার অর্ধেক, না জিনিসপত্র তোর অর্ধেক আমার অর্ধেক ভাগ করে লা। তোর সাথে আমি ব্যবসা করতাম না, আমি ওই তোরে ঘৃণা করে নিছি, আমি ব্যবসা করতাম না, আমি নবীর পিছনে সময় দিতেইব। কইটা কি তাকো জীবন নষ্ট হয়ে গেছে গা তোর? বলে জীবন নষ্ট হোক আর তা হকিটা আমার বেহার, কারণ আমার যা ফাওনা আছে তুই আমার বাক করে দিলা। এখন জাগা বাক কর, এখন জাগা বাক করলে দোকান শুধু যাব গা, বুঝলি? এখন ব্যবসা দুজনেরই অসুবিধা হইব। আবু বকর বালা করে করতারতো না, উমরও বালা করে করতারতো না। এখন জায়গার দোকানটা যদি দুজনে এক থাকে, তাহলে তো মাল একসাথে এক জায়গায় থাকবো, কিন্তু লাভের বেলায় দুজন ভাগাভাগি করলে দোকানও অসুবিধা হইতো না। কিন্তু আবু বকর বলেন, আমি যতটুকু জায়গা পাইতাম জায়গা ভাগ কর, আমি যতটুকু মাল পাই জায়গা মাল ভাগ কর, ভাগ করে তুই আমারে দিলা। এখন হ্যাঁ কইতাছে, হুন বেটা, তুই যেটা করতাছ সেটা তো অসুবিধা হইব। বলে অসুবিধা আমার ভাওনা তুই দিতে না, নাকি তুই আমার তো নিতে গা ক? বলে আমি ভাই না তোর কাছে। বলে না, তুই ফাঁস ঠিক আছে, কিন্তু ফাঁস যেভাবে তুই বাগাবাগি শুরু করছ, আমারও তো লাল বাতি জ্বলবো, তোরও নষ্ট হইব, আমারও নষ্ট হইব। এর থেকে আবু বকর বলতেছেন, তুই কিতা চাস ক, তুই বুঝি কিতা চাস? আবু বকর বলেন, তাইলে হন আমি ওই বলি, তুই আমার জায়গার দাম দেলা, আমার মালের দামও দেলা, এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার মতন গাউর রইলে আমি জায়গা দিলাম, রইলে এক হাত থাক ফইরা, প্রয়োজনে আমি গাছ লাগাই দিলাম, বট গাছ। তুই আমার সাথে ব্যবসা করতেছ না, আমি তোরে জায়গা দিব, প্রয়োজনে আরেক বেড়াই না সন্ত্রাস একটার কাছে বেচবো, তোরে যাতে জীবন ভর জ্বালায়। কে দেখো, কিন্তু আবু বকর বললেন, চেইলে ঠিক আছে, শোন, জায়গা তুই গিয়ে আমার দাম দেলাক, মাল যা আছে এরগুলি অর্ধেকের দাম তুই আমারে দেলাক। হে কইল, এটা ঠিক আছে, তুমি একটা বালা মানুষ, তুই আগে কইলে আমি নষ্ট হয়ে গেছি গা, তখন আমি কেমনে ভালো হয়ে গেলাম গে, মুহূর্তে ভালো হয়ে গেছি গা। আচ্ছা তে দেলা। এই সময় হিসাব করিয়া হযরত আবু বকরের বাগে পড়ছে 60,000 দিরহাম। 60,000 দিরহাম তখনকার সময়, দিরহাম তখনকার সময় কি ধনী ছিল, বর্তমানে 60,000 কোটিরও উপরে। চিন্তা করছে, 60,000 কোটিরও উপরে হইব বর্তমানের হিসাব মতে, কত বড় ধনী ছিলেন আবু বকর, চিন্তা করেন। হযরত আবু বকর বললেন, ঠিক আছে, এই 60,000 দিরহাম নিয়ে নবীজির কাছে আইসা বলতেছেন, হুজুর আজকে থেকে আর দোকানও যাইতাম না। বলে কেন লাগে বেড়া, তুই সংসার চলবো কেমনে? সংসার চললে চলক, লাইনে নেই হুজুর, আমি আজকের থেকেই সদা সর্বদা আপনার সাথে থাকবো, ইসলাম শিখবো, ইসলাম বুঝবো, আপনি আমার ইসলাম শেখাইন, আপনি আমার দাওয়াত দেন, আপনার কাছ থেকে আমি শিখবো, আপনি আমারে শেখাইন, আপনি আমারে জানাইন, আপনার কাছ থেকে আমি জানবো। আমার কিন্তু মেলা টেকা আছে হুজুর। কিতা কস? টেকা কিতা করবে হুজুর? এই টেকা আপনার ফিসে খরচ করাম। কার ফিসে? আবু বকর বলেন, আপনার ফিসে খরচ করাম, আপনি ওয়াজ করবেন, পরিবারের
যত কায় খরচ আছে আমার টেহার অভাব নেই হুজুর, মেলা টেহা আছে, আমি পরিবার চালাইম। আবু বক্কর বলেন হুজুর আমি পরিবার চালাইমু, আপনি ওয়াজ করতে দেখুন দাসে, এরা ওয়াজও করতে দেয় না। নবী গুখনে গুখনে ওয়াজ করে, চুরি করে করে ওয়াজ করে, লুকাইয়া লুকাইয়া ওয়াজ করে, দেখাইয়া ওয়াজ করানো যায় না। কারণ এরা কিন্তু ওয়াজ করার দেখলেই মার ফেলায়, এরা কিন্তু দেবতার কথা কইলেই ফিটনা ফেলায়, এরার বিরুদ্ধে গেলেই ফিটনা ফেলায়। এই কারণে নবী প্রকাশ্যে ওয়াজ করতে পারে না, প্রকাশ্যে দাওয়াত দিতে পারে না। এমন একটা অবস্থা হয়েছে। এইদিকে আবু বক্কর আঠে আইটা আইটা দেখে কোন জায়গাত অসহায় একেবারে নির্যাতিত গোলাম যাইয়া দেখে একদিন এক গোলামকে একজনে মারতাছে, গোলামকে একজনে কেটতাছে। যাইয়া মালিককে বলতেছেন ভাই তারে ভিডাও কেনে, ভিডাইতাম না বাড়া, এ আমার কথা শুনে না। বলে কথা শুনে না, তাইলে আপনি কি বেচবেন? বলে হ আমি বেচুই লিমো, কেউ কিনুন আছে? বলে ভাই আমি কিনবো, আমি কিনবো। বুঝলে কত? বুঝলে যত দিয়ে কিনছিলাম অতই ডালা, এটা মারাত্মক খারাপ। হযরত আবু বক্করের কাছে তো দেখা আছে যে হে যত দিয়ে কিনছিল অত দিয়ে গোলামটারে তিনি কিনা বললেন তুমি তো আজকের থেকে আমার বলে হ যা তুই ওই জায়গা তোরে আজাদ করে দিলাম। এখন আবু বক্করের টাকা দিয়া অসহায় যারা গোলাম আছে এদেরকে কিন্না কন্যা আজাদ করে দেলায়, কিন্না কন্যা আজাদ করে দেলায়। এই দিকে নবীর পিছনে খরচ করে, এই দিকে নবীর পরিবারের পিছনে খরচ করে। এইভাবে দিনকাল যায়, এইভাবে দিনকাল যায়, এইভাবে দিনকাল যায়। হঠাৎ একদিন আবু বক্কর ওই বাজারের দিকে রওনা দিল, যেই বাজারে পার্টনারের আর ওনার একটা দোকান ছিল। যাইয়া দেখলেন ওনার যে ব্যবসায়িক পার্টনার দোকানটা বড় হয়ে গেল, দোকানে মালের কোনো অভাব নাই, দোকান কিন্তু বড়, মালের কোনো অভাব নাই, হেরো সম্পদের অভাব নাই। আবু বক্করকে দেখা মাত্রই এই পার্টনারশিপ বলল আবু বক্কর এইদিকে আসো, দিনকাল কেমন যাইতাছে। পুরান পার্টনার না এরা। এই আবু বক্করে বলতেছে ওই আবু বক্কর কেটা খবর? ব্যবসা তো একসাথেই দুইজন করছিলাম, আজকে দেহ আমার বাজার আর তোমার কে তুইছে? কয় ভাই আর কইস না। আবু বক্কর বলতেছেন ভাই রে আমি যা টাকা তোর কাছ থেকে নিছিলাম সব টাকা শেষ। কেটা করছো? ব্যবসা কি বড় হয়েছে? বলে ব্যবসা বড় হয়েছে না, ব্যবসা আমার তো ব্যবসা তো এখানেই আমি সব খতম করে গেছি, আর কোন ব্যবসা করছি বাড়া সব শেষ করে নিয়েছি। এখন আবু বক্করকে বলতেছে পার্টনারশিপ দেখ তুই আমার কাছ থেকে গিয়া তুই কিন্তু আসলেও ক্ষতিগ্রস্তের মধ্যে করলে আসলে তোর ক্ষতি হইল। তোরে কোন শয়তানে বুদ্ধি দিছিল আমার কাছ থেকে তুই আলাদা হইয়া, আমার কাছ থেকে তুই পৃথক হইয়া ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা দিতে। এখন কি তোর লাভ হইছে? তোর তো ক্ষতি হইছে। 1 নম্বর তোর দোকান গেছে, 2 নম্বর তোর মাল গেছে, 3 নম্বর তোর ব্যবসা গেছে, 4 নম্বর তোর যে মাল তোর ফুজি আছিল ফুজিটাও গেল। তুই তো ভাই মারাত্মক ধরনের একটা ক্ষতির মধ্যে করলে। আমার দিকে টাকা, আমার যে টাকা আছিল তোরে দেওয়ার পরেও এই টাকাও আমি উদ্ধার করলাম। এই দিকে বিটা দেওয়া ছিল আরো ডবল করলাম। জমির আমার জায়গার মধ্যে যে দোকান দিলাম দোকানও ডবল হইল, মালও ডবল হইল, লাভ হলো ডবলের ডবল। আমার ব্যবসা এখন উন্নত আর উন্নত, আমার শুধু লাভ আর লাভ, আর তোর ক্ষতি আর ক্ষতি। তোর হইল ক্ষতি আর আমার হইল লাভ। এই কথা যখন আবু বক্করকে পার্টনারশিপ বলল তখন আবু বক্কর যাইয়া নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার বেঈমান পার্টনারে কি কইল শুনছেন নি হুজুর? বলে কিতা কইছে? বলে হুজুর আমার যে ব্যবসা ছিল এই ব্যবসা আমি বাদ দিয়া আপনার পিছনে সময় দিয়া ধন সম্পদ ব্যয় কইরা আমি এখন রাস্তায় নেমে গেলাম, এখন আমার একটা টাকাও নাই। এই সংবাদ পাওয়ার পরে লোকটা বলল আমি নাকি লসের মধ্যে পড়েছি, আমি নাকি ক্ষতির মধ্যে পড়েছি, আমি নাকি ধ্বংসের মধ্যে পড়ে গেলাম। হুজুর এ কি কইল? আল্লাহর নবী আর কিছু বলে না, নবী নীরব, নবী চুপ। এমত অবস্থায় আল্লাহ জিব্রাইল ফাটাইয়া আল্লাহ পাঠাইয়া দিলেন। যাইয়া বললেন ওরে জিব্রাইল যাও আমার আবু বক্করকে যাইয়া সুসংবাদটা জানাইয়া দাও, আমার নবীর কাছে যাইয়া তুমি একখান সূরা নাজিল করো। এই হইল সূরা আসর নাজিল হওয়ার হইল কারণ। আল্লাহ
এই কারণে এই সূরাটা নাজিল করলেন। এই ঘটনারে কেন্দ্র কইরা, এই অবস্থারে কেন্দ্র কইরা আল্লাহ সূরা আসর নাজিল করলেন। এখন আসরের মধ্যে আল্লাহ কি বুঝাইতে চায়? এখন নবীজি বলতেন, ওরে আবু বকর শোনো, আসলে তুমি ক্ষতির মধ্যে নয়, আসলে তুমি লসের মধ্যে নয়, আসলে তুমি লস না, আসলে তোমার লস না, আসলে তোমার ক্ষতি না। মূলত যে তোমারে কইছে তুমি ক্ষতির মধ্যে, মূলত হে নিজেই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ আমার কাছে এই মাত্র আয়াত নাজিল কইরা জানাইয়া দিয়েছে। আবু বকর কান ফাতিয়া শোনো, আল্লাহ বলেন ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন আমি আল্লাহ আসরের কসম খাইলাম, আমি আল্লাহ আসরের সময়ের কসমের খাইয়া আমি আল্লাহ বলতাছি, আমার আবু বকর লসের মধ্যে নয়, আমার আবু বকর ক্ষতির মধ্যে নয়, আমার আবু বকর নষ্ট নয়, আমার আবু বকরের কিন্তু লস নয়, বরংস যে বলেছে তার আলাউলাদ, তার গোষ্ঠী গারা, তার 14 গোষ্ঠী হইল ক্ষতির মধ্যে, আবু বকরের হইল লাভ আর লাভ। আবু বকরের লাভ আসলে এই ফাতনারে হইল ক্ষতি। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস। আসলে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, সমস্ত মানুষ অপদস্থের মধ্যে, সমস্ত মানুষ লসের মধ্যে, সমস্ত মানুষ নষ্টের ভিতরে, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু 4টা কাম যারা করবে এরা ক্ষতি থেকে রক্ষা পেয়ে যাবে। 4টা কাজ হলো ক্ষতি থেকে রক্ষা কবচ। আবু বকর 4টা কাজ যারা করবে এদের কোনোদিন ক্ষতি নাই, এদের শুধু লাভ আর লাভ। এই 4 কাম যারা করবে না এরা অট্টালিকার মালিক হইলেও, কোটিপতি হইলেও, লাখপতি না রে, মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হইলেও এরা আসলে লাভের মধ্যে নয়, এরা হইল আসলে ক্ষতির মধ্যে, এরা হইল আসলে লসের মধ্যে, এরাই হইল লাঞ্ছিত আর অপদস্থের মধ্যে। এরা হইল লাঞ্ছিত, এরা হইল অপদস্থ। লাভ কার? আল্লাহ বলেন 4 কাম যারা করবে এরা লাভ। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, 2 নাম্বার ওয়া আমিলাস সালিহাত, 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নাম্বার যারা ঈমান আনবে এদের লাভ, এদের ক্ষতি নাই। 2 নাম্বার ঈমানের সাথে যারা নেক আমল করিব তাদের লাভ, এদের কোনো ক্ষতি নাই। 3 নাম্বার যারা সৎ কাজের আদেশ দেয় তাদের লাভ, এদের কোনো ক্ষতি নাই। যারা অসৎ কাজে বাধা দেয় এদের লাভ আর লাভ, এদের কোনো ক্ষতি নাই। কয় কাম? 4 কাম। তাহলে আল্লাহ যখন জানাইয়া দিছেন 4 কাম যারা করবে এদের লাভ। এখন দাওয়াত তাবলীগের দায়িত্ব ছিল নবীর। বিদায় ভাষণে আল্লাহর নবীজি প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম এক জায়গায়। নবীজি বললেন, ও আমার সাহাবাগণ, আমারে আল্লাহ যে দায়িত্ব দিয়া পাঠাইছিল তোমরা কও আমি এই দায়িত্বটা পুরা করলাম কিনা, এই দায়িত্ব পালন করলাম কিনা, দায়িত্বের মধ্যে কোনো ত্রুটি আসেনি, দায়িত্বের মধ্যে কোনো ত্রুটি আসেনি, দায়িত্ব পালনে কোনো অবহেলা আসেনি, আমি হেলা করিনি। সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলেছিল, জি হুজুর, আপনি দায়িত্বে কোনো অবহেলা করেন নাই, আপনি দায়িত্ব পুরি পালন করিলেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ গো তুমি সাক্ষী থাকো, আর আমার 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম এরাও সাক্ষী আছে। আপনি আমারে যে দায়িত্ব দিয়েছিলেন, দাওয়াত তাবলীগ করার দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, এরা হলো সাক্ষী। আল্লাহ তুমিও থাকো সাক্ষী। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি দায়িত্ব পুরা করছি, আমি তাবলীগ করেছি, এরা কোনো সাক্ষী। এরপরে নবীজি বললেন, শোনো ও আমার সাহাবায়ে কেরাম, বহু কথা নবীজি বলেছেন বিদায় ভাষণে। এর মধ্যে একটা কথা হলো নবীজি বলেছিলেন, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়িবা, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়িব। ও আমার সাহাবায়ে কেরাম, আমি যাদেরকে পাইলাম তাদের কাছে নিজ দায়িত্বে তাবলীগ করলাম, আমি যাদেরকে পাইব না, আমি নবী থাকব না, আমি তাদেরকে পাইছি না, আমি থাকব না। আমি নবী যখন বিদায় গ্রহণ করিব তখন
এদের কাছে আমার এই বার্তা, আমার এই দাওয়াত, আমার এই তবলিগ তোমাদের কাছে আমি নবীজি সমঝাইয়া গেলাম। আমার কথাগুলি তোমরা নিজ দায়িত্বে তাদের কাছে তোমরা তবলিগ করিও। ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়বা। আমি যাদেরকে পাইলাম তাদেরকে আমি তবলিগ করলাম, আমি যাদেরকে পাবো না তাদের কাছে তবলিগ করার দায়িত্ব তোমাদের হাতে সমঝাইলাম। নবীজি এখন সাহাবায়ে কেরামের কাছে সমঝাইয়া গেছে, নবী যাদেরকে পাইছে তাদের কাছে দায়িত্ব পালন করছে, তবলিগ করছে। নবী যাদেরকে পাইলেন না তবলিগ করার দায়িত্ব কার কাছে সমঝাইলেন? নবীজির বর্তমানে যারা ছিল এদের কাছে নবীজি সমঝাইয়া দিলেন, এরা হলো সাহাবায়ে কেরাম। এইভাবে সাহাবাগণ নাই দায়িত্ব দিলেন তবে তাবিন, যারা তবে তাবিন নাই তাবিনের কাছে, তবে তাবিন নাই দায়িত্ব, তবে তাবিনের কাছে, তবে তাবিন নাই দায়িত্ব আইম্মায়ে মুজতাহিদিনের কাছে, আইম্মায়ে মুজতাহিদিন নাই দায়িত্ব চার ইমামের কাছে, চার ইমাম নাই দায়িত্ব প্রত্যেক ইমানদার। এদের হাতে নবীজি সমঝাইয়া দিয়া গেলেন। এখন আমাদের হাতে সবাই ইমানদার যারা আছি আমাদের কাছে এখন দায়িত্ব পড়ে গেছে। আমরা যারা জানে না তাদের কাছে জানাইতাম, যারা বুঝে না তাদেরকে বুঝাইতাম। এই দায়িত্ব সমস্ত মুসলমানের উপরে। তবলিগের দায়িত্ব, তবলিগ করার দায়িত্ব খালি ইমাম সাহেবের না, মুয়াজ্জিন সাহেবের না, খালি উজির ফুরির না, ওলি ফুরির না, উলামায়ে কেরামের না, সমস্ত ইমানদার মুমিন মুসলমানের। দাওয়াত ও তবলিগের কাম কি শুধু হুজুররা আলিমের না সমস্ত ইমানদারের? হ্যাঁ, সমস্ত ইমানদারের। এখন শুনুন নবীজির আরেকখান হাদিস। নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি যালিকা আদগাফুল ঈমান। আমার উম্মতের দলেরা শোনো, তোমরা যদি খারাপ কাজ নিজের চোখে দেখতে পাও তাইলে তোমাদের যদি ক্ষমতা থাকে হাত দিয়া তোমরা তা প্রতিরোধ করো, হাত দিয়া তোমরা পরিবর্তন করো। যদি তোমাদের ক্ষমতা থাকে না তাইলে তোমরা জিহ্বা দ্বারা অর্থাৎ মুখ দ্বারা তোমরা পরিবর্তন করো। যদি তোমাদের তাও সম্ভব হয় না, তোমাদের যদি শক্তি থাকে না, সামর্থ্য থাকে না, তাইলে তোমরা এই ঘৃণিত কাজ, গুনার কাজটা, তোমরা অসৎ কাজটারে তোমরা মনে মনে ঘৃণা করো। নবীজি কয়টা কথা কইছে? তিনটা কথা। 1 নম্বর হাত দিয়া, 2 নম্বর মুখ দিয়া, 3 নম্বর দিল দিয়া, মন দ্বারা। এখন ভাই আইলো আরেকটা কথা, এখন আরেকটা সমস্যা পড়ছি। কথাটা কইলি আমরা উঠে যাইব গা। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। নবীজি এই কথাটা বললেন, যদি তোমাদের হাত দ্বারা প্রতিবাদ করার সামর্থ্য থাকে করো, যদি সামর্থ্য থাকে না মুখ দিয়া করো, যদি সামর্থ্য থাকে না তাইলে অন্তর দ্বারা করো। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কারণ উম্মত হলো 3 ধরনের। এক ধরনের কাছে ক্ষমতা আছে, আরেকজনের কাছে নাই, আরেকজনের কাছে মুখের ক্ষমতা আছে, আরেকজনের কাছে অন্তরের ক্ষমতা আছে। সুতরাং মানুষ হলো 3 ধরনের। এক দলের হাতে ক্ষমতা আছে, এরা যদি প্রতিবাদ করে এদের বিরোধিতা করার মতন কেউ নাই। এই দায়িত্বটা আল্লাহর নবী যে কারে দিলেন? এই দায়িত্বটা দিলেন সরকার রে। তোমরা যারা সরকার চালাও, তোমরা যারা গদিতে থাকো, তোমাদের দায়িত্ব হলো তোমাদের অধীনস্থ যারা আছে এরা যারা কোরআনের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, দেশের মাল বিদেশ পাচার করে, হাত দিয়া প্রতিবাদ করার দায়িত্ব হলো আল্লাহর নবীজি দিলেন সরকারকে। হলো সরকারের দায়িত্ব। কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। আইন হাত দিয়া করা এটা হুজুরের কাম না, এটা হলো সরকারের কাম। সরকারে যদি করে তাইলে কেউ প্রতিবাদ করতো না। তাইলে সরকারের দায়িত্ব খাইলাম কি? সরকারের দায়িত্ব খাইলাম কোটি কোটি টাকা মাইরা খাওয়া আর লাখ লাখ কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশ পাচার করা, এটা হইল সরকারের দায়িত্ব। আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী আসলেন, উনি জন্মের অন্ধ, নাম হইল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী।
উনি কিন্তু ঈমান গ্রহণ করছে, উনি মুসলমান, উনি ঈমানদার, চৌকে দেখে না। আল্লাহর নবীজি এমপি মন্ত্রী, বড় বড় শিল্পপতি, বড় বড় লিডার, এদেরকে নবীজি ফাইলেন, নবীজি তাদেরকে দাওয়াত দিতেছেন। এমতো অবস্থায় হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম সাহাবী, উনি তো চৌকে দেখে না, যাইয়া শুনলো আল্লাহর নবীজি এদের সাথে কথা বললেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম সাহাবী তো দেখে না, নবীজির কথা শুই না, তিনি মনে মনে ভাবলেন এখানে তো নবী আছেন, আমার একটা মাসলা স্মরণ হইছে, আমি এখন ঘর থেকে বার হইয়া ইসলাম নবীর কাছে আসার জন্যে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মাসলা জানার জন্যে আপনার কাছে আসছিলাম, অনুমতি দিলে কইমো। আল্লাহর নবীজি আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম সাহাবীকে বলতেছেন, এ বেটা আর কি সময় গাইছস না? আমি এমপি মন্ত্রী লইয়া যখন এদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলাম, তুই কি আর সময় গাইছস না? তুই তো দেখস না, দেখতে যদি তাইলে তুই আমার এই কথা কইতে না, একটু পরে আইস, পরে আয়। তবে একটু ধমক দিলেন, উনি তো দেখে না, দেখলে তুই তো কইতো না, দেখে না। যখন ধমক দিলেন, সাহাবী ধমক পায়া ধমক সই না, তিনি যখন বাড়ির দিকে রওনা দিলেন, তাৎক্ষণিক আল্লাহ আবাসা নামে সূরা আল্লাহ নাযিল করে লইছে। আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লা সাগাতা وما يدريك لعل الله يزكى أو يذكر فتنفعه الذكرى আবাসা ওয়া তাওয়াল্লা। আল্লাহ আয়াত নাযিল করলেন, এই দিকে নবী মন্ত্রী মিনিস্টার এমপি মন্ত্রীরে ওয়াজ করতেছেন, নবীর মনে মনে ধারণা সময়ও পাওয়া যায় না, এদেরকে সুযোগও পাই না, এরা থাকে সংসদ, এরা থাকে মন্ত্রী পরিষদ, এদের কাছে যাওয়ানো যায় না, সুযোগও পাই না। আজকে যখন ঘটনাক্রমে ভাইয়া লইছি, এদেরকে আমি দাওয়াতটা দেলাই। নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এমতো অবস্থায় অন্ধ সাহাবী, জন্মের অন্ধ, দেখে না, নবীর কাছে যাইয়া বললেন, হুজুর আমি জানতাম একটা মাসআলা। নবী ধমক দিয়া বললেন, বেটা আর কি তুই সময় পাইছস না? তুই তো দেখস না, দেখলেই কথা কইতে না। আমি মন্ত্রী এমপি মিনিস্টারদেরকে নিয়ে বসলাম, আমি এদেরকে একটা সুযোগ পাইলাম, দাওয়াতটা দেলাই। ধমক পাইয়ে সাহাবী যখন যাওয়া শুরু করলো, তাৎক্ষণিক আল্লাহ সূরা নাযিল করে বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা আনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মা জাকা ইয়াসগা ওয়া হুয়া ইয়াখশা ফাতা আনহু তালাহা কাল্লা ইন্নাকা তাযকিরাতুন ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারাতিন বিআইদিন সাফারা কিরামিন বারারা কতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ আয়াত নাযিল করে নবীকে জানায় দিলেন, ও আমার হাবিব, যারে ধমক দিলেন ওই ব্যক্তি আপনাকে চিনেন না, ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তির আত্মা পবিত্র, ওই ব্যক্তির কলব পবিত্র, ওই ব্যক্তি মুসলমান। আপনার জন্য উচিত হইল তাকে আগে শিক্ষা দেওয়া। এমপি মন্ত্রী মিনিস্টার এরা হেদায়ত পাইতেও পারে না হইতে পারে, এরা আত্মা নাফাক, এদের কলব নাফাক, এরা আত্মা নাফাক। আপনার জন্য উচিত হইল তাকে আগে শিক্ষা দেওয়া। মন্ত্রী মিনিস্টারের পিছনে ফালাইন, এরা ওয়াজ শুনলে শুনুক, লাইনে নাই, এরার কপালও হেদায়ত থাকলে এরা হেদায়ত পাইতে পারে না হইতে পারে, কিন্তু ওই ব্যক্তি তো হেদায়ত প্রাপ্ত। এদের চাইতে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম সাহাবী অন্ধ হইলেও এমপি মন্ত্রী চাইতে শ্রেষ্ঠ, এমপি মন্ত্রী চাইতে শ্রেষ্ঠ, এমপির চাইতে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম সাহাবী শ্রেষ্ঠ। তারে ওয়াজ বড় আগে, তারে দিন বুঝাও আগে।
তাৎক্ষণিক আয়াত নাজিল হওয়ার পরে কের এমপি, কের মন্ত্রী, কের মিনিস্টার, কের শিল্পপতি, কের বড় লোক আর কের সরকার, নবীজি তাৎক্ষণিক উইটা যাইয়া সাহাবীর পিছনে দৌড়া শুরু করলো। দৌড়তে দৌড়তে বাড়ির কাছে যাইয়া আল্লাহর নবীজির চাদর মোবারকটা নবীজি ফায়ের নিচে বিছায়া দিয়া নবীজির কান দেয়ার বলে, ওরে আমার সাহাবী, আমি বুঝতে পারি নাই তুই যে এত পবিত্র, তোর কথা আল্লাহ আয়াত নাজিল কইরা জানাইয়া দিয়েছে, তুই কইলে শ্রেষ্ঠ, তুই কইলে উত্তম। আমি চাদর বিছাইয়া দিলাম, আমার চাদরে পাড়া দিয়া তুমি এই জায়গার মধ্যে বসো। তুমি এখন যা প্রশ্ন করবাই আমি নবী মাটিতে বৈশা বৈশা প্রশ্নের উত্তর আমি দিব। প্রশ্নের উত্তর মাটির বৈশা দিব, তুমি আমার চাদরে বসো। ইয়া আল্লাহ আয়াত নাযিল কইরা কইলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আমা শব্দের অর্থ হলো অন্ধ, আমা শব্দের অর্থ হলো আন্ধা। সাহাবী, তাইলে এই আয়াত দ্বারা আপনারা কি বুঝলেন? বেঈমানের চাইতে ইমানদারদেরকে ইসলামের বিধিবিধান জানানি জরুরি। কন্যা গেলে জরুরি, কারণ এই ইমান আনছে বাপ দাদা, ইমান আনছিল কে ইমানদার। এ মুসলমানের ঘরের মুসলমান, নামাজ কেমনে পড়তে জানে না, রোজা কেমনে রাখতে জানে না, কেমনে হজ করতে জানে না, যাকাত দিত কেমনে জানে না, ব্যবসা করতে কেমনে জানে না, হালাল হারাম জানে না। তাইলে বেঈমানদেরকে হালাল হারাম শেখানোর জরুরত নাই। নামাজ পড়া না পড়া, রোজা না রাখা, এটা তাদেরকে জানানোর দায়িত্ব নাই। দায়িত্ব হইল যারা ইমান আনার পরে, যারা ইমানের আমল সম্পর্কে জানা নাই, তারা নামাজ রোজা হজ যাকাত জানা নাই, এদেরকে জানানি আমাদের জন্য হলো ফরজ, আমাদের জন্য ফরজ। তাইলে ইমানদারদেরকে ইমানের দায়িত্ব আল্লাহ নিজেই দিয়েছেন। এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ইমানদারের দলেরা ঈমান আনো, ও ইমানদারের দলেরা ঈমান আনো। আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ ঈমানের তাবলীগ করেছে, ইমানদারদেরকে আল্লাহ ঈমানের তাবলীগ করছে। তাইলে এই কথা দ্বারা কি বুঝলেন? বেঈমানদের কাছে দায়িত্ব এটা আমাদের না, কারণ দেহের দায়িত্ব হে ঈমান আনতো আইয়া। আমরা গিয়া তোমার কোন পণ্ডিতে কইছে, তবে আমরা দায়িত্ব হইল যে ঈমান আনছে হেরে জাহান্নাম থেকে রক্ষা করা। কারণ হে যদি না জান্না জাহান্নামী হয়, হে যদি না জান্না হে মুরতাদ হয়, হে যদি না জান্না হে এই ঈমান আনছে হে নামাজের নিয়ম জানে না, ঈমান আনছে রোজার নিয়ম জানে না। এখন আপনারাই বলেন জরুরত কার বেশি? বেঈমানের জরুরত বেশি না ইমানদারের? ইমানদারের। এই কারণে নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা একটা অল্প থেকে অল্প কোনো আয়াত যদি তোমরা জানো, তাইলে আমার উম্মতের কাছে তোমরা পৌঁছায়া দাও। আল্লাহ ইমানদারদেরকে বলেছেন, ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদারের দলেরা রে তোমরা ঈমান আনো। ইমানদার তো আছে হইতে, আবার ঈমান আনতে বিদা, এত ঈমান আছে, যারা ঈমান আছে এরা আবার ঈমান আনার দাওয়াত দেয় কেন? আল্লাহ এত ঈমান আছে। এখন এই উত্তর যদি আপনাদের জানা থাকে, এখন মসজিদের মুসল্লিদের ঈমান আছে, এরপরে আমরা তাদেরকে ঈমানের দাওয়াত দেই, এই প্রশ্নের যেই জবাব, আমরা কেন এদেরকে ঈমানের দাওয়াত দেই, এই প্রশ্নেরও একই জবাব। আল্লাহ যে দাওয়াত দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারের দলেরা ঈমান আনো। আল্লাহ কইছে ইমানদারের দলেরা ঈমান আনো। তাইলে আমরা এতক্ষণের আলোচনায় কি বুঝলাম? আমরা প্রত্যেক দায়িত্বশীল। নবীজি আরেকখান হাদিসে কয়, হাদিসটাও কইলাই, আলা কুল্লুকুম রাগিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাগিয়াতিহি। নবীজি বলেন, সাবধান আমার উম্মত মুসলমানের দলেরা, তোমরা সবাই দায়িত্বশীল, সরকারও দায়িত্বশীল, পাবলিকও দায়িত্বশীল, মুসল্লিও দায়িত্বশীল, আলিমও দায়িত্বশীল, মুয়াজ্জিনও দায়িত্বশীল, স্বামীও দায়িত্বশীল, স্ত্রীও দায়িত্বশীল, আলেমও দায়িত্বশীল, পাবলিকও দায়িত্বশীল, সমস্ত উম্মতেরা সবাই হইল দায়িত্বশীল। এই দায়িত্ব পালন করলা কিনা করলা না, একদিন আল্লাহর আদালতে আসামির কাঠ গড়া দাঁড়াইয়া জবাব দিতে হইব। সবাই দায়িত্বশীল, সবাই তাবলীগ করতে হইব। খালি হুজুররার উপরে দায়িত্ব দিলে হইব না? সবাই কইনা গেলে সবাই। তোমার ঈমান আছে, তোমারও দায়িত্ব হইল তোমারে আরেকজনরে তুমি কইতায় থাকাইলে মৌলবীরা দাওয়াত দিল না, মৌলবীরা দাওয়াত দিল না, তুমি কার গাছ কাটছো?
খালি আমরারে দোষারোপ করো, তুমি কি তা করছো? তোমারও তো দায়িত্ব, তোমারও তো কাম। তুমি কি নবীর উম্মত না? নবী কি বলছিল যে আমি শুধু উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিলাম? এ কথা কইছে নবীজি। নবীজি বলছে ফাল ইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়িবা। আমি যাদেরকে খাইলাম তবলিগ তাদেরকে করলাম, আমি যাদেরকে খাইলাম না তবলিগ করার দায়িত্ব তোমরা সবার কাছে সমঝাইলাম। না আলিমের কাছে সমঝাইছে না সবার কাছে? হ্যাঁ, যারা ঈমান আনবাই সবাই। এখন ঈমান আনার পরে যে যতটুকু জানো এতটুকু আর একটা বাইরে জানাও। যে যতটুকু জানো, আমি যত কান জানছি আমার দায়িত্ব আর একজনে জানানি। তুমি যত কান জানছো, তুমি নামাজ জানছো, নামাজের নিয়ম জানছো, আরেকটা বাইরে জানাও। তুমি রোজা জানছো, আরেকটা বাইরে জানাও। কোরআন যত কান জানছো, আরেকটা বাইরে জানাও। এইভাবে যদি সবাই যদি আমরা আপন আপন দায়িত্ব পালন করে নাই, তে তো একা মৌলবীরারে দোষার কথা নাই। তে তো আর আমরা আর আলিমদাদেরকে আমার আর সিলেটটা কে ওহানো আনন্দ দরকার নাই। আমরা যদি জানি লাই তাহলে তো আমি এখানে জানালাম, এটা আমার দায়িত্বহীনের। এখানে তো আপনাদেরকে বোঝানোর দায়িত্ব আমার নাই। এখন যদি আমারে আপনারা আনুন তাহলে তো আপনারা আমার বরণ পোষণ এটা করা আপনার দায়িত্ব। এই যে আরেক মাসলা বাড়ি গেছে গা, বুঝছো নে কারবার। এখন আপনারা যদি আমার আনন্দ লাগে, আমার যত দায়িত্ব আছে ফ্যামিলির, এই সব দায়িত্ব আপনারা পালন করুন। আমি ইনশাল্লাহ আইব। আপনারা কাছে একটা টেহাও নিতাম না। আপনারা আমার ফ্যামিলি চালাইতেছেন, আমি খেললে টেহা নিতাম। এখন যদি আপনারা আমার দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব নেন না, তে তো আপনারা কাম করতে যাইয়া বিয়ে দিবি অনেক দূর থেকে আইছি, যাও হাওয়া, এটা আপনারা দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত তাক কাম করলাম নইলে এই কাম যেই টেকা পাইলাম নইলে এই টেকা আপনারা দেওয়ার দায়িত্ব। কারণ আপনারা জানলা না কেরে, আপনারা যদি জানিয়ে লাইতা, আপনারা যদি মান্য লাইতা, তে তো আমরা হওয়ার দরকার নাই। বুঝাইছে নাইছে না? তাহলে সবাই দায়িত্ব পালন করো। আমরা তো জানি না। তাইলে আজকে থেকে আমরা বুঝলাম কতটুকু গুরুত্ব। খালি মৌলবীরা জানাইল না, মৌলবীরা জানাইল না, মৌলবীরা জানাইল না। আল্লাহ যে তোমারে কইব মৌলবীরা জানাইল না, এটা একটা অপরাধ। তোমারে জিগাই তুই জানলে না কেরে? তুই কিতা করছিলে? তুই কই আসিলে? তুই গেলে না কেরে ইমাম সাহেবের দ্বারো? তুই গেলে না কেরে মসজিদ সাহেবের দ্বারো? তোর যখন পেটো ব্যথা হয়, তোর যখন মাথা ব্যথা হয়, তোর যখন ট্যাঙ্ক কাটতে জায়গা, তোর যখন হাত ভাঙ্গে জায়গা, ডাক্তার কি তোর বাড়িতে কুজ্জা রুগী বার করে না তুই দৌড়স? কই না কেরে? তুই যাস না ডাক্তার আয়, ডাক্তার আয় বলে দেখি আমার একটা রুগী কোনানো মজা দেখিতেছে, ডাক্তার আইয়ে না রুগী যায়। তুমিও তো রুগী, তুমি রুগী, তুমি ইমাম সাহেবের দ্বারো যাও। ইমাম তোমার দ্বারো হয়তো কেন? এরপরও ইমাম সাহেব হুজুররা দয়াল, এরা দয়া করতেছে আপনাদের উপর। মসজিদ আইয়ে কই বাড়ি কোলাউরা আইসে তোমার মসজিদ, কই বাড়ি বরিশাল আইসে তোমার মসজিদ। এরা দয়াল, এই কারণে ডাক্তার আইসে রুগীর কাছে। উচিত ছিল রুগী যাইতো ডাক্তারের কাছে। কত বড় কাম করতেছে উলামায়ে কেরাম। এরা নিজের কাইয়া নিজের হইয়া কিছু মুরব্বীরা আছে, আমরা তো এদেরকে ধন্যবাদ দেওয়ান যায়। বাবারা, আপনারা যারা এই যে বর্তমানে যে আপনারা দাওয়াত ও তবলিগের কাজ করতেছেন বাইরে বাইরে যাইয়া, আপনারা মাথাত উড়াইয়া রাখন দরকার। আমরাই এই কাম করতাম আসিলাম, আমরা জানি। কিন্তু বাবারা আপনারা বেশি জানেন না। এরপরও যতটুকু জানছেন, আপনারা যে গাঠটি লইয়া, আপনারা বিছনা ফুল লইয়া, আপনারা নিজের ধন সম্পদ খরচ কইরা, আপনারা কাইয়া, আপনারা হইরা, আপনারা বৃদ্ধ মানুষরা আপনারা যে মানুষের বাইরে বাইরে যাই, আপনাদের ঋণ আমরা পরিশোধ করতে পারতাম না। কিন্তু আমরা পারতাছি না আরেকটা কারণে, নাইলে আমরার কাম আসিল, এটা আপনারা করতেছেন। দায়িত্ব আসিল আলেমের, কিন্তু আমরা পারতাছি না। জায়গায় জায়গায় যাইতাম কেন? আমরা মাদ্রাসা পড়ানির কারণে, মাদ্রাসা করার কারণে। আপনারা এই দিকে দিনের কাম করতেছেন, আমরাও মাদ্রাসা পড়াইয়া ছাত্রদেরকে বানাইয়া আমরাও দিনের কাজ করতেছি। এই কারণে আপনারা আমরা দুশোই না বুঝলে হুজুররা হেরা মাদ্রাসাত পইয়া রইছে, মাদ্রাসাত ফরায়, আর দেশের মানুষ সব জাহান্নামে যাইতে গেছে। এরারে খেলায় তবলিগ করতো। ভাইজান এই কথা কইন না, কারণ আপনি সারা জীবনে তবলিগ কইরা জয় জনরে আপনি তবলিগ বলা বানাইবেন। আমরা মাদ্রাসাত এক একটা ক্লাস ছাত্র আছে না, হইল 100 জন, 200 জন, 300 জন, 500 জন, 1000, 2000 একসাথে কতজনে তবলিগ করি, সারা জীবনেও হাঁটতেন না। সুতরাং বড় কামটা আমরা করতেছি, বুঝছেন? এই কারণে
এখানে আমরা যদি বোখারি ফরানি বাদ দিয়া মাদ্রাসাত ফরানি বাদ দিয়া যদি ওখান গাড়ি লইয়া যাইতাম পারবো, অসুবিধা নাই। আপনারা মনে করি না গেছি না, গেছিও, এর ফাঁকে দিয়াও যাই। যখন মাদ্রাসা বন্ধ হয়ে যায়, রমজান যখন বন্ধ হয়ে জায়গা যাই না এমনটা না যাই। যদি আমরা মাদ্রাসাত ফরানি বাদ দিলাই তাইলে নামাজ রোজা হজ জাকাতের মাসআলা মাসাইল আপনারা শিখবেন কোথা থেকে? আমরা এখান থেকে তবলিগওয়ালা বানাইয়া দেই আর এরা জায়গায় জায়গায় যাইয়া তবলিগ করে। বুঝাইছে নাইছে না? তাহলে আমরা আসল কাম করি কেমনে জানেন নি আপনারা? মাদ্রাসার যদি একটা মাসআলা কেউ পড়ে, কয়টা মাসলা? একটা। 1000 রাকাত নফল নামাজের সব পাইব একটা মাসলা জানলে। কয়টা? একটা। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দের শিক্ষক, ছাত্র ও শিক্ষক এই মাদ্রাসাত আমি হয়ে যাইছি। এক ছাত্র জোহরের নামাজের পরে সবাই গেছে একটা ক্লাসও, একটা মসজিদের কোনাত নামাজও দাঁড়াইছে ছাত্র একটা। আর হুজুর শেষে আইতেছে, দেখে দরজার কানে থে নামাজ পড়ে। নামাজের অবস্থায় হুজুরে একটা তাপ পর মাইরা কইতেছে, শয়তানিরা জায়গা পাইছস না? সালাম পেরে কই, হুজুর শয়তানি কি করলাম? আমি তো নামাজ পড়লাম, এখানে শয়তানির কি আছে? দেখি শয়তানের কাম। নামাজ পড়া কি শয়তানের কাম? কেটা কই আপনারা? নামাজ পড়া কি শয়তানের কাম না মুমিনের কাম? মুমিনের কাম। আর হুজুর কি তা কয়? শয়তানি করার আর জায়গা পাইছস না? ছাত্র সালাম পেরে কই, হুজুর শয়তানি কিতা করলাম? বলে তোর যত মাসআলা কিতাব যা আছে সব কি তোর মুখস্থ হয়ে গেছে গা? কয় না হুজুর, মাত্র 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, বাকি সব রইছে। বলে ব্যাক শয়তানে তোরে এখানে নামাজও লাগাইছে, কারণ শয়তানে জানে হেরে যদি আমি 2 রাকাত নামাজ পড়াই তে 2 রাকাতের সব। আর এ যদি মাদ্রাসাত গিয়া যদি দুইটা মাসলা শিক্ষালায় তে তো 2000 রাকাতের সব হইব। এই শয়তানের অঙ্ক ঠিক আছে, এই কারণে কমাইতেছে। এর নমাজও লাগাইয়া হিমদি বিশাল বড় নেকির থেকে তারে বঞ্চিত করলো, বিশাল বড় নেকির ভান্ডার থেকে তারে বঞ্চিত করে দিছে। এর লাগে হুজুরে কয় শয়তানের জায়গা হয়েছে তো তোরে শয়তানে ভাইয়াছে। আসলে তো ঠিকই শয়তানে হয়েছে। এখানে 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সব পাইব। এখানে যদি 2টা মাসলা জানে 2000 রাকাতের সব পাইব। 2000 রাকাত নামাজ পড়ার পরে না 2টা মাসলা জানার সমান হইতো। কই না গেলে? তাইলে আপনারা যারা তবলিগ জান বাবারা আপনারা ধন্যবাদ দেয় 1000 বার। কিন্তু তাই বলে তবলিগ থেকে আইয়া মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার হুজুর এরার বুল দরাত লাগবেন না। কারণ বুল দরাত যদি লাগুন বলে হুজুররা তাজ্জুদ পড়ে না, আব্বাবিন পড়ে না, নফল পড়ে না, সুন্নত পড়ে না, মুস্তাহাব পড়ে না, ইতা করে না, ইতা করে না। আপনি ইতা বুল দরাত যাইয়েন না, কারণ আপনি তো আলেম না। এই কারণে আপনি যদি সারা জীবন তবলিগ করুন, ইতবাদ দিলাইলাম, সারা জীবন যদি আপনি সেজদাত থাকেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দেয়। আপনি একটা সগীরা গুনাহ করেন না, শুধু সেজদায় যদি থাকেন একজন আলিমের একটা সজিদার সমান হবে না। এটাও জানিয়ে রাখেন, একটা আলিমের একটা সজিদা আর আপনি সারা জীবন সজিদায় থাকেন, তারপর উনার একটা সজিদার সমান হবে না। কেন হবে না? উনি জানে আর আপনি জানেন না, এই ব্যবধান। যাই হোক, আপনাদেরকে আমরা ধন্যবাদ দেই, কারণ আপনারার কায়া, আপনারার ফরিয়া বুড়া মানুষ চাচা কষ্ট করে আপনারা যান। সুতরাং কিছু যুবকরা আছে, এরাও যায়, এরা কলেজও পড়ে, ভার্সিটিত পড়ে, এরাও যায়। তোমরাও দিনের কাজও আছো, তোমরারেও ধন্যবাদ বেশি দেওয়ান লাগে। তোমরার পরিবেশ কিন্তু নামাজের না, তোমরার পরিবেশ কিন্তু কোরআনের না, তোমরার পরিবেশ দিনের না, তোমরার পরিবেশ দাড়ির না, দাড়ি কামানির পরিবেশ, চুল রাখার পরিবেশ, শার্ট প্যান্টের পরিবেশ। এর ভিতরে থাকা যখন তোমরা দাড়ি রাখছো, নামাজ পড়ো, কোরআন বুঝো, তোমাদেরকে 1000 বার ধন্যবাদ দেই, 1000 বার ধন্যবাদ দেই। আল্লাহ যতটুকু আলোচনা করছি আমি সহ সবাই আল্লাহ আমল করার তৌফিক দান করো, আমিন। এবারের মতো এখানে রেখে দিলাম ভাইজান। আল্লাহ আমরা যারা আলোচনা শুনছি, আলোচনা